আমাদের সবার প্রিয় মাছ হচ্ছে গোল্ডফিশ। আমাদের প্রথম যে অপশানটা আসে, যারা নিউ অ্যাকোয়ারিয়াম বাড়িতে আনবে ভাবছো, তাদের কিন্তু প্রথমে আসে মাথায় যে তারা গোল্ডফিশ পুষবে। কিন্তু আমরা একটা জিনিস মানে জানি না গোল্ডফিশের বিষয়ে। তো সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে গোল্ডফিশ কিন্তু খুব খেতে ভালোবাসে। ঠিক আছে, তোমরা খাবার দাও, অনেকে গোল্ডফিশ কিনে নিয়ে এসে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেয় এবং অ্যাকোয়ারিয়ামে দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেয়। আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। তো তোমাদেরকে বলে রাখি যে গোল্ডফিশ যদি তোমরা পুষতে চাও, তাদের রক্ষণাবেক্ষণ মানে কেমনভাবে তাদেরকে রাখতে হবে, কেমনভাবে তাদেরকে খেতে দিতে হবে, ঠিক আছে? কারণ গোল্ডফিশ খুব শান্ত মেজাজি মাছ হয়। তাই এদেরকে বাড়িতে আনার আগে আমাদেরকে একটা মাথায় চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে যে এই মাছ বাড়িতে যখন আনবে, তো এইভাবে সঙ্গে সঙ্গে মাছগুলো অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেবে না। এরভাবে যদি সঙ্গে সঙ্গে তোমার মাছটা ঢেলে দাও, তাহলে যে জলের তোমার অ্যাকোয়ারিয়ামের যে জলের টেম্পারেচার আর যে মাছটা যে প্যাকেটে করে এনেছো সেই জলের টেম্পারেচার সমান থাকে না। তাই মাছগুলোকে আনার আগে তোমরা হাটে গিয়ে, হাটে যাও কি বাজারে যাও, যে দোকানে যাও, মাছের কোয়ালিটিটা দেখে নেবে প্রথমে। মাছগুলো প্রথমে ভালো করে যাচাই করে নেবে যে মাছের কোথাও ড্যামেজ আছে কি না, ঠিক আছে? যদি ড্যামেজ থাকে একদমই নেবে না। তো প্রথমে দেখতে পাচ্ছ আমিও হাটে গেছিলাম, আমি হাটে যাওয়ার পরে মাছগুলো আমি পুরো ভালো করে দেখছিলাম। আর এই যে গোল্ডফিশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীরামপুর পশুপাখির হাটে বা শ্রীরামপুর অ্যাকোয়ারিয়াম ফিশ মার্কেটের মাছ, ঠিক আছে? তো সকাল সকাল গিয়ে আমার এই মাছগুলো খুব ভালো লেগেছিলো, বাট আমি কিন্তু এইখান থেকে মাত্র 2 পিস নিয়েছিলাম। বাদ বাকি আরও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমি এই এই যে গামলাটা দেখতে পাচ্ছি, এই গামলার মধ্যে অনেক রকমের মাছ ছিল, যেমন পান্ডা বলো, ট্রাই কালার, রোস্টেল, আরও অন্যান্য গোল্ডফিশ ছিল, অরেন্ডাও ছিল। তো আমি এখানকার থেকে মানে এই গামলা থেকে 10 পিস মাছ আমি নিয়েছি। দেখতেই পাচ্ছ 10 পিস মাছ আমি বেছে নিয়েছি, আর এটা খুবই ভালো আর এক্সপেন্সিভ প্রাইস, মানে অনেক কম প্রাইসে আমি পেয়ে গেছি। তো এখন আমরা এটা বাড়িতে নিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম শ্রীরামপুর অ্যাকোয়ারিয়াম ফিশ মার্কেটে, আর সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি আমার এই খালি অ্যাকোয়ারিয়ামের জন্য 10 পিস সুন্দর সুন্দর গোল্ড ফিশ। দেখতেই পাচ্ছ, দেখে নাও। এইগুলো এখন আমি আমার অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। মাছগুলো ঢালার আগে আমি আমার যে অ্যাকোয়ারিয়ামের জলের টেম্পারেচার আর যেই মাছ যেটা আমি নিয়ে এসেছি প্যাকেটে করে, সেই জলের টেম্পারেচার আমি সেম মানে সমান করে নেব, যাতে মাছের কোনো অসুবিধা না হয়, নাহলে হার্ট অ্যাটাক হয়ে অনেক মাছ মারা যায়। তো সবার প্রথমে তোমরা টেম্পারেচার মেনটেন করে নেবে, যাতে মাছের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তো চলো, মাছটাকে আমি 10 মিনিটের জন্য এই জলেই রেখে দিই, তারপরে মাছটাকে আমরা ঢেলে দেবো। আর এরাও দেখো নতুন মাছ বন্ধু পেয়ে গেছে, তার জন্য খুবই এরা খুশি। তো তোমরা দেখে বলো আমার এই মাছগুলো কেমন লাগছে। আর এমনিতেও আমার মাছের অ্যাকোয়ারিয়ামে একদমই মাছ ছিল না, দেখতে পাচ্ছ পুরোটাই খালি। তো 10 মিনিট পর মাছের যে জলের টেম্পারেচার দুটোতেই পুরো সেম হয়ে গেছে, ঠিক আছে? আমি চেক করে নিয়েছি। এবার পালা মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দেওয়া। তো চলো এবার অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেওয়া যাক। চলো এক এক করে ঢেলে দিই। দেখো মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে দেওয়ার পরে কত সুন্দরভাবে খেলছে, দেখো। দেখতে পাচ্ছ গাইস? তোমরা দেখে বলো মাছগুলো কেমন হয়েছে, দেখে নাও। যেহেতু মাছটা আমি এখনই ঢেলেছি, তার জন্য জলটা একটু ঘোলা হয়ে গেছে। আমি আমার যে হ্যাং অন ব্যাক ফিল্টার চালিয়ে দিয়েছি, একটু পরেই পুরো ক্লিন হয়ে যাবে, দেখে নাও। মাছগুলো সুন্দরভাবে খেলছে। এবার তোমাদেরকে বলে রাখি যে গোল্ডফিশের সাথে তোমরা কোন কোন মাছ রাখতে পারবে। প্রথমে গোল্ডফিশ হচ্ছে সব মাছের সাথে থাকতে পারে না, কিছু কিছু মাছ আছে যাদের সাথে এরা আরামসে খুব ভালোভাবে থেকে যাবে। তো প্রথম তোমাদেরকে যে মাছটা আছে যেটা গোল্ডফিশের সাথে খুব ভালোভাবে থেকে যায়, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশ খুব ভালোভাবে এই গোল্ডফিশের সাথে মিলেমিশে থাকতে পারে। আর শুধু মনে রাখতে হবে, গোল্ডফিশ ছাড়া যদি অন্যান্য যে মাছগুলো গোল্ডফিশের সাথে রাখা যায়, সেই মাছ যেন গোল্ডফিশ, যে গোল্ডফিশটা তোমাদের ট্যাঙ্কেতে রাখবে বা অ্যাকোয়ারিয়ামে আছে, সেই সাইজেরই আনবে। সেই গোল্ডফিশের মানে যেটা তোমার অ্যাকোয়ারিয়ামে আছে তার থেকে বড় সাইজ আনবে না। তার থেকে বড় সাইজ আনলে বা তার থেকে ছোট সাইজ আনলে মানে এরা মারপিট করবে, ঠিক আছে? এই ওকে ঠোকরাবে, ও ওকে কামড়াবে, এই টাইপের হবে। চেষ্টা করবে সবসময় সেম সাইজের আনতে, যাতে তারা ভালোভাবে করে মিশে থাকতে পারে, একে অপরের সাথে ঝগড়াঝাটি বা যে কামড়াকামড়ি না করতে পারে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সবাইকে প্রিয় আর একটা মাছ, সেটা হচ্ছে উইডো গ্লো টেট্রা, যেটা খুবই ভালো করে এই গোল্ডফিশের সাথে থাকতে পারে।
3 নম্বর হচ্ছে কোরিক্যাট। কোরিক্যাট মাছ এদের সাথে খুব ভালোভাবে থাকবে, কারণ কোরিক্যাট সবসময় নিচে থাকে আর এদের সাথে কোনো ঝগড়াঝাটি বা কোনো সমস্যা করে না, কারণ কোরিক্যাট সবসময় নিচে থেকে নিচের যে ময়লাগুলো হয় সেইগুলোই খেয়ে থাকে। তো কোরিক্যাট তোমরা আরামসে এই মাছের সাথে রাখতে পারবে। আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে এস কেয়ারিং কর্নার যে রোজি বার্ব এই গোল্ডফিশের সাথে রাখা যাবে না, কারণ রোজি বার্ব ফিন নিপিং হয়, মানে এরা বড় বড় পাখনা দেখলে তাদেরকে কামড় দেয় আর সেই কামড়ে মাছ মরে যেতেও পারে। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এই সাজেশন দেওয়ার জন্য, ঠিক আছে। তো এরপরে আমি তোমার এই কমেন্ট পড়ে বুঝলাম, ঠিক আছে, তার জন্য আমি আমার এখান থেকে মাছগুলো আমি তুলেও দিয়েছি, মানে যে দেখতে পাচ্ছ রোজি বার্বগুলো এখন ঘুরছে সেগুলো আমি কিন্তু আমার অ্যাকোয়ারিয়াম থেকে বার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার আরেকটা অ্যাকোয়ারিয়াম, যেখানে আমার একটা রাইকেন গোল্ডফিশ আছে, সাথে আমি রেখেছি 6টা অ্যাঞ্জেল ফিশ। ব্লু অ্যাঞ্জেল আছে 2টো, হোয়াইট অ্যাঞ্জেল আছে 2টো, আর ভেলটেল অ্যাঞ্জেল আছে 2টো। আর এরা খুবই সুন্দর আর খুবই শান্ত মেজাজি মাছ, এরা এই গোল্ডফিশের সাথে খুবই ভালো করে থাকতে পারছে। আর আরও দেখতে পাচ্ছি উইডো মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা খুবই সুন্দরভাবে একসাথে ঘুরে বেড়াচ্ছে, কোনো ঝামেলা ঝাঁটি বা কামড়াকামড়ি করছে না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার অ্যাকোয়ারিয়ামে যে রাইকিন গোল্ডফিশটা তোমরা দেখতে পাচ্ছ সেই গোল্ডফিশের সাইজটা আর যে অ্যাঞ্জেল ফিশগুলো আছে সেই সাইজগুলো কিন্তু ধরতে গেলে সেম সবাইকার। তো চেষ্টা করবে তোমার অ্যাকোয়ারিয়ামে যে গোল্ডফিশগুলো রাখবে বাকি যে অন্যান্য মাছগুলো রাখবে তারা যেন সেম সাইজের হয়, তাহলে খুবই ভালো হয়, তারা খুব শান্তভাবে এবং ভালো করে থাকতে পারবে। আর এই মাছের সাথে তোমরা কই কার্প মাছ যেগুলো আছে সেম সাইজের এনে রাখতে পারো, কই কার্প মাছগুলোও খুব ভালো করে এই গোল্ডফিশের সাথে থেকে যায়। আর তোমরা হানি গোরামি থেকে আরম্ভ করে যে গোরামি ফিশগুলো হয় সেগুলো তোমরা এই গোল্ডফিশের সাথে আরামসে রাখতে পারবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা এরকম ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পাও এবং আরও অন্যান্য আরও কিছু তোমরা জানতে পারো। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের মানে যেই কোশ্চেনের অ্যান্সার দিতে, তোমাদের প্রবলেমটাকে সলভ করতে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই যে মাছগুলো আর আমার এই অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে, কেমন লাগছে আমার এই সেটআপগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক বা তোমাদের সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে এবং তোমাদের সামনে তুলে ধরতে। আর তোমাদের যদি মনে হয় যে আমার এই সেটআপে আরও কিছু দরকার বা আরও কিছু একটু চেঞ্জ করার দরকার বা এই মাছের সাথে অন্যান্য আর কী কী মাছ রাখা যায় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই মাছগুলোই রাখবো। তো আজকের জন্য টাটা, বাই বাই।